এই শোনো, নাম কি? ঋতিকা। সুন্দর নাম তো, কে রাখছো? বাবা। কালকে কি দেখছিলা? জিজ্ঞাসা করছি কালকে কি দেখছিলা, কিছু দেখছিলা? এই তো ভালো মেয়ে। এর কি টিফিন। দেখতো। কে বানাইছে পিঠা? কে বানাইছে? মা। তোমার মাকে বললো মজা হয়েছে। মা আমি গেলাম। দাঁড়া, টিফিনটা ল। সাবধানে যাইস। ঋতিকা, এদিকে আসো। কেমন আজকে? এই প্রতিদিন তো পিঠা খেতে ভালো লাগে না, তোর ভালো লাগে না? ভাই শোনো, তোমার মাকে বলবা আলুর পরোটা বানাই দিতে, ঠিক আছে? আচ্ছা। ঠিক আছে, যাও। আপনার নাম কি? আলতাফ। দেখেন, আপনি প্রতিদিন আমার কিছু করেন, আমার এটা খুব খারাপ লাগে। প্লিজ এটা আর করেন না, আমার বাবা জানলে আমার অনেক প্রবলেম হবে। এই নাও, প্যারা নিও না, কিছু করবো না আর। বাকিটা ভাবি কেন? আচ্ছা থেকে ধরে নিয়ে তো। কিরে, হাওয়া ছাড়ছিস তুই? কি জিজ্ঞাসা করি তোরে? হাওয়া ছাড়ছিস তুই? হ্যাঁ ভাই। আচ্ছা আচ্ছা, কেন ছাড়ছিস? এমনি। আচ্ছা, এদিকে আয়। ভাই মারলেন কেন? এমনি। আর ছাড়বি? না ভাই। কি ছাড়বি না? ভাই হাওয়া ছাড়বো না। ঠিক আছে, যা যা যা। আচ্ছা সাব্বির, তুই বাইক নিয়ে যা, আমি আসতেছি পরে। ভাই আমি তো বাইক চালাতে পারি না। আরে তো ঠেলা ঠেলা নিয়ে যা। আপনি মানুষটা কিন্তু খারাপ না। আচ্ছা, তো হঠাৎ এটা কেন মনে হলো তোমার? জানি না, কিন্তু আপনি সব কেন করেন? এইসব কোন সব? এই যে আপনি রাস্তাঘাটে মারামারি করেন, আপনার বাবা মা বকে না? ভালো বলছো, এভাবে তো কখনো ভেবেও দেখি নাই। না, বকে না, বকার মতো কেউ নাই তো। কেন, আপনার বাবা মা বলি? যাই না, কখনো দেখিও নাই। তাদের ইতিহাস আমার কাছে হিস্টোরি বইয়ের মতো, সালা মাথায় ঢোকে না। আচ্ছা, এই কয়েকদিন মিস করছো আমাকে? যদি বলি হ্যাঁ, তাহলে বলবো আমি আগেই জানতাম। আর যদি বলি না? তাহলে বলবো তুমি মিথ্যা বলতেছো। ওই তো সামনে আমার বাসা। আমি সাথে গেলে সমস্যা? সমস্যা না তো, আমার আব্বু দেখলে খবর আছে। আচ্ছা, সাবধানে যাও। কিছু কিছু গল্প থাকে যেটা বারবার বললেও রেশ কাটে না, আর কিছু কিছু ফিলিং থাকে যেটার শুরু থাকে কিন্তু শেষ থাকে না। ওর আর আমার কানেকশনটাও ঠিক এরকম, ফিল করা যায় কিন্তু ফিলিং বলা যায় না। এই নিয়ে 2 দিন আসলাম, ধৈর্যেরও কিন্তু একটা সীমা থাকে কাকা, একটু বুঝেন। একবার আসো আর 100 বার। আমার জবাব একটাই, আমার জমি আমি দেব না।
কাকা, এখানে বড় একটা ফ্যাক্টরি হবে, আর 10 জন কাজ করার সুযোগ পাবে। আপনার এলাকা উন্নত হবে, আর সেটা যদি হয় লাভটা কার? আমার না আপনার? আমার এত বুঝাইতে এসো না। চুল আমার এমনি এমনি পাকে না। হায় রে কাকা, দেখেন ভদ্রভাবে বলতেছি, কারণ আজকাল একটু ভদ্র হওয়ার চেষ্টা করতেছি। নাহলে ছেলে কিন্তু একটা আমরা খুব ভদ্র না কাকা। শোনো, তুমি আসো আর তোমার বাপ, জমি আমি এইটা দেবো না। এ কাকা, আলতা, কি হয় তুমি এখানে? বাবা তুমি ভিতরে যাও। আর এসব আমি করতে চাই না। রাজু কাকা আমারে বারবার জোর করতেছিল। আমার কিছু করার ছিল না ঋতিকা। আমি আশা করবো আজকের পর থেকে আপনি না আমার পিছু করবেন, না কোনো যোগাযোগ রাখবেন, আর না আমার সামনে আসবেন। আমাকে মাফ করবেন, আমি মানুষ চিনতে ভুল করে ফেলছি। তোরে একটা জমির মালিককে ম্যানেজ করতে বলছিলাম, কতদিন হয়ে গেল, তাও পারলি না। এখন আমি ক্লায়েন্টরে কি দিয়া বুঝ দেই? ওই জমি পাবা না কাকা। পাবো না মানে? তুই পারবি না, সমস্যা কি? তুই না পারলে অন্য কেউ পারবো। আলতাপ না পারলে জনি পারবো। তুমি হয়তো আমার কথা বুঝো নাই, আমি তোমার বুঝাইতে পারি না কাকা। আমি করব না মানে কেউ করবে না। আমি আপনাকে হাতে বুঝিয়ে দিতেছি। ঋতিকা কি হইতেছে বলা? বুঝলাম না আমি, কি করতেছো তুমি? এই, বের হয় এখান থেকে। 1 মিনিট, আমি ঋতিকার সাথে কথা বলতেছি। ঋতিকা তুমি শুধু একবার বলো এসব তোমার অনিচ্ছা হইতেছে, আমি সব ঠিক করে দেবো। এটা করো না ঋতিকা। আমার মান সম্মান নিয়ে তোর তো কোনো চিন্তা নাই, অন্তত সমাজটার কথা ভাব। পরিবারের লোকজন কি বলবো সেটা ভাবছিস তুই? প্লিজ তুমি আমার বিয়ে দিও না বাবা। তুমি যা বলবে আমি তাই শুনবো বাবা। প্লিজ আমার যে ছেলে তোর বাবার গায়ে হাত তুলেছে তার জন্য তোর মায়া হয়? আসলে তুই কি চাস? আমি তোর জীবন থেকে সইরা যাই? বাবা, আমি ওরাও ছাড়তে পারবো না বাবা, আমি তোমারও ছাড়তে পারবো না বাবা। প্লিজ আমার বিয়ে দিও না তুমি, প্লিজ। তুই এখন আবেগের মধ্যে আসোস। ভালো মন্দ এখনো বোঝার তোর বয়স হয় নাই। এটা হোক, তখন একাই সব সামলে নিতে পারবি। আর সবকিছু মিথ্যা হইতে পারে, কিন্তু মায়া মিথ্যা হয় না। আর এই মায়াগুলো মিথ্যা ছিল না ঋতিকা। আমি খুব ভালো করেই জানতাম তুমি আসবা। আমি এসব কথা বলতে আসি নাই। শেষবার মতো তোমাকে একবার দেখার ইচ্ছে হয়েছে, তাই আমি আসছি। আমাকে একটা কথা দিবা? শেষবারের মতো মানে? আরে চলো না, তোমার বাবার সাথে আমি কথা বলবো। আমি তোমাকে বলছি, আমার একটা কথা দিবা তুমি? আরে বলো না তুমি কি করতে হবে। কখনো কারোর মায়ের জন্য নিজেই ক্ষতি করেছিল না, প্লিজ। আমি তোমাকেও ছাড়তে পারবো না, বাবাকেও ছাড়তে পারবো না। আমাকে না হয় তোমরাই ছেড়ে দাও।